Hello everyone, Assalamu alaikum. This is Shravani Islam. Welcome and welcome back to my YouTube channel again. So basically আজকে আমি তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে আমার জুয়েলারি। প্রথমে আমি একটা মর্মান্তিক ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে প্রতিদিনের নানা ধরনের ব্যস্ততার কারণে আমি ইউটিউবে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। আজকে তোমরা এই ভিডিওটাকে দেখবে যে আমি খুব ফাস্ট কথা বলছি, এটা রিজন আছে একটা। আমি আজকে যে আইটেম নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা এত হিউজ যে আসলে একটা ভিডিওতে কভার করা কোনোভাবে পসিবল না। সো আমাকে আজকে খুবই ফাস্ট কথা বলতে হবে, তার জন্য আমি আগে অনেক দুঃখিত। গতকালকে যা হলো, আমি হচ্ছে ইউজুয়ালি আমার সব জিনিসপত্র অনেক মেসি করে রাখি, তো কালকে ভাবলাম যে সবকিছু গুছিয়ে রাখি। তো গুছাতে গিয়ে হুট করে দেখলাম যে আমার জুয়েলারিজ আইটেমের অভাব নেই, এত জুয়েলারিজ। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে কিছু শেয়ার করি যে আমার কি জুয়েলারিজ আইটেম আছে, তোমরা একটু দেখো অ্যান্ড সেটার প্রাইস সম্পর্কে তোমাদের কিছু আইডিয়া দিই, কোথা থেকে নিয়েছি, কখন নিয়েছি। এইটা নিয়ে হচ্ছে একটা ইউটিউব ভিডিও করে ফেলি। সো এটা চিন্তা মাথায় রেখেই হচ্ছে আমি আজকে কিছু জুয়েলারিজ আইটেম নিয়ে বসেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি আগে বলেছি আমার অনেক জুয়েলারিজ। সো আমি জুয়েলারিজ আইটেমগুলোকে 3টে সেকশনে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে সিলভার, জার্মান সিলভার আইটেম, আরেকটা হচ্ছে অ্যান্টিক আইটেমস, এবং আরেকটা হচ্ছে ফ্যান্সি অথবা ওয়েস্টার্ন যেটাই বলো না কেন সেই আইটেম। সো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার সিলভার অ্যান্ড জার্মান সিলভার আইটেমস নিয়ে। অ্যান্ড তোমরা যদি আরো বাকি 2টা সেকশনও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে যে তোমরা দেখতে ইন্টারেস্টেড। সো বেসিক্যালি আমি আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট বলতে গেলে আমার অনেক পুরনো, অনেক আগের কেনা একটা আইটেম, উইচ ওয়ান ইজ this one. So এটাতে অনেকগুলো চেইনস এন্ড লেয়ার্স আছে। ইটস টোটালি বিউটিফুল। ইটস আ ফ্রেশ জার্মান সিলভার, ইউ ক্যান সে। লাইক এটা অনেক আগে, এটা অনেক পুরনো অ্যাকচুয়ালি বলতে পারো তোমরা। লাইক ইউনো এইটার যে তোমার সিলভারের যে আর কি তোমার এটা আছে, এটা কত মানে এত ওল্ড ভার্সন হওয়ার পরেও এটা কতটা মানে ফ্রেশ অ্যান্ড চকচক করছে, বিকজ ইটস কমপ্লিটলি অরিজিনাল সিলভার দিয়ে করা এটা, এই জন্য এটা এত সুন্দর। অ্যান্ড এটার চেইনগুলো তো মাশাআল্লাহ খুবই সুন্দর। সো এটা হচ্ছে আমার ফার্স্ট। তো এটা আমি নিয়েছিলাম হচ্ছে নিউ মার্কেট থেকে, তোমরা এটা নিউ মার্কেটে ইজিলি পেয়ে যাবা। অ্যান্ড ইট জাস্ট কস্ট মি অনলি 380 টাকা। সো এটা 380 টাকায় তোমরা দামাদামি করলেও এর চেয়ে কমে পেতে পারো, এটা তোমাদের ব্যাপার, সেটা তোমাদের দামাদামি স্কিলের উপর ডিপেন্ড করে। তো এটা আমি রাখছি। মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, যেটা হচ্ছে আমার আরেকটা ফেভারিটগুলোর মধ্যে একটা। এটা হচ্ছে একটু ব্ল্যাকিশ টাইপের, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে একটু ব্ল্যাক জার্মান সিলভারের মধ্যে বলতে পারো। অ্যান্ড এটার মাঝখানে একটা সুন্দর স্টোন আছে, একটা না 3টা স্টোন আছে। অ্যান্ড বেসিক্যালি হচ্ছে এটার নিচের এই ঝলরগুলো দিয়ে ইয়াররিংস করা আছে। সি ইয়াররিংসগুলো খুবই টাইনি টাইপের হয়ে থাকে। অ্যান্ড এই ইয়াররিংসগুলো আসলে আমি এটার সাথে কোনোদিনই পরি না, আমি পরলে হচ্ছে জাস্ট এইটাই পরি। তো এইটা বেসিক্যালি আমি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম। এইটা আমার কস্ট পড়েছে হচ্ছে 250 টাকা। তো তোমরা দামাদামি করে আরো কমেও নিতে পারো, তোমাদের উপর ডিপেন্ড করে। তো আমি এটা রেখে দিচ্ছি এখন। নেক্সট আমি তোমাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এটা বেসিক্যালি কিন্তু অনেক কিউট। ইটস লিটারালি টাইনি একটা গলার একটা চোকার টাইপের। এটা লাগানোর পর হচ্ছে একদম তোমার গলার এখানে বসে থাকে। সো এটা অনেকই কিউট। এটার আসলে প্রাইস সম্পর্কে আমার আইডিয়া নেই, অ্যান্ড এটার প্লেসও বলতে পারছি না, বিকজ এটা একটা গিফটের প্রোডাক্ট ছিল, আমার এক ফ্রেন্ড আমাকে গিফট করেছে। সো এটা আমি বলতে পারছি না, বাট এটা অনেক কিউট অ্যান্ড এটা অনেক সুটও করে, অনেক স্মাইল। সো নেক্সট টাইম আরেকটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে সো এইটা অনেক বেশি পরিমাণে ফেমাস একটা প্রোডাক্ট। লাইক এইটা প্রত্যেকের বাসায় হয়তো একটা করে আছে। অ্যান্ড এটা একটা সময় খুবই হাইপ ছিল বলতে গেলে। আমি একদম শুরুর দিকে এটা আমার নেওয়া। তো এটা বেসিক্যালি আমার বেশি একটা বেশি কস্ট পড়েছিল এটা আমার নিতে গিয়ে, বিকজ এটা তখন একদম নিউ এসেছে মার্কেটে। সি কত স্টাইলিশ লাগে। লাইক তুমি যে কোনো যে কোনো আউটফিটের সাথে এটা ইজিলি ম্যানেজ করে পড়তে পারো। আসলে জার্মান সিলভারের একটাই ভালো কোয়ালিটি যে তোমরা যে কোনো ড্রেসের সাথে যখন মন চায় যে কোনো আউটফিটের সাথে একটা ভালো লুক ক্রিয়েট করতে পারো। অ্যান্ড এইটা মানে জাস্ট নর্মাল একটা লুকের সাথে কত ভালো লাগছে। সো এটা বেসিক্যালি আমি একদম প্রথম দিকে কিনেছিলাম। এটার আমার খরচ পড়েছে হচ্ছে টোটাল 350 টাকা। এটা তখন অনেক বেশি পরিমাণে হাইপ ছিল। সো আমার এটা 350 টাকা দিয়ে নিতে হয়েছিল। এখন হয়তো তোমরা একটু কম প্রাইসে পেয়ে যাবে, নিউ মার্কেটে ইজিলি এটা অ্যাভেলেবল, অথবা যে কোনো ধরনের লোকাল শপে তোমরা পেয়ে যেতে পারো। সো মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, যেটা হচ্ছে বলতে গেলে
আমার অনেক পছন্দের। এটা আমি জাস্ট একবারই পরেছিলাম আমার এক আপুর গায়ে হলুদের প্রোগ্রামে। এটা কিন্তু খুবই সুন্দর একটা সাউন্ড করে, লাইক এটার সাউন্ডটা কিন্তু খুবই সুন্দর। বেসিক্যালি এটার নিচে হচ্ছে কিছু স্টোনের কাজ করা আছে, অ্যান্ড এগুলো হচ্ছে লাইটের আলোতে খুব সুন্দর ফ্ল্যাশ অ্যান্ড রিফ্লেক্ট করে। দেখুন এটা কত সুন্দর লাগছে। এটার প্রাইস সম্পর্কে আমি তোমাদেরকে আইডিয়া দিতে পারলাম না, বিকজ এটা আমার এক ফ্রেন্ড আমাকে গিফট করেছে। সো এটার প্রাইস বা স্টোর কোথা থেকে নেওয়া এটা আমি বলতে পারছি না, বাট ইটস টু প্রিটি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট যে এইটার সাথে হচ্ছে তোমরা হচ্ছে দুটা ইয়ারিংস পেয়ে যাবা। সি ইয়ারিংস গুলো খুবই লং, বেসিক্যালি হচ্ছে এরকম ধরনের জিনিসপত্রের সাথে এত লং ইয়ারিংস তারা প্রোভাইড করে থাকে না, বাট এটা ইয়ারিংস গুলো হচ্ছে খুবই সুন্দর। এগুলো এই ইয়ারিংস গুলো তোমরা আলাদাও যে কোনো ড্রেসের সাথে তোমরা ক্যারি করতে পারো। এখন আরেকটা দেখাবো, সেটা হচ্ছে অনেকগুলো সিলভার দেখিয়েছি, এখন তোমাদের একটা গোল্ডের মধ্যে কিছু দেখাই, বিকজ এইটা হচ্ছে আমার অনেক পছন্দের। মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট থিং ইজ যে এটার সাউন্ড খুবই সুন্দর। দেখো সিলভার যখন পরেছিলাম তখনও স্যুট করছিল, এখন দেখো যে গোল্ড পরেছি তাও কত সুন্দর স্যুট করছে। লাইক এই জিনিসগুলোর একটাই সুন্দর কোয়ালিটি যে যে কোনো জামার সাথে ইজিলি ক্যারি করা যায়, অ্যান্ড এইটা আমার অনেকই ফেভারিট। এটা আমি সিলভার নিতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে না একটা গোল্ড ট্রাই করে দেখি। গোল্ড আইটেমগুলোও খারাপ না, কালার খুবই সুন্দর। এটা কিন্তু অনেক পুরনো, আমার এটা তখন খুবই মানে নতুন নতুন বের হয়েছে, নিউ মার্কেটে তোমরা এটা ইজিলি পেয়ে যাবা। এটা আমার কাছ থেকে নিয়েছিল 350 টাকা, সো তোমরা এটা 350 টাকা ইজিলি অ্যাভেল করতে পারো। অন টু মাই নেক্সট প্রোডাক্ট, সেটা হচ্ছে যে সো এইটা আমি ফ্যান্সি আইটেমে প্রথমে ভেবেছিলাম রাখবো, পরে ভাবলাম যে এইটার অ্যাকচুয়ালি যে চেইনটা আছে এটা কিন্তু একদম ব্ল্যাক জামা সিলভার বলতে পারো। সো এইটা আমি এই জন্য রেখেছি। এটা একদম ক্রিস্টাল বিটস এর করা। ক্রিস্টাল বিটস বলতে গেলে হচ্ছে যে একদম অরিজিনাল ক্রিস্টাল বিটস এমনটাও না, বাট এইটা হচ্ছে আমার এই এতগুলো জুয়েলারির মধ্যে হচ্ছে সবচেয়ে টপ লিস্টেড, লাইক সবচেয়ে বেশি প্রাইস এটাই ছিল, বিকজ এটা আমি ওয়ারি একটা শোরুম থেকে কালেক্ট করেছিলাম। মোস্ট প্রবাবলি এটা হচ্ছে সুফিয়ানা থেকে নিয়েছিলাম। তো এইটা আমার কস্ট পড়েছিল 850 টাকা। হ্যাঁ, লিটারেলি এটা 850 টাকা প্রাইস ছিল। দেখে বোঝা যায় না, এটা অনেক পুরনো একটা কালেকশন। আমার এই হোল কালেকশনের মধ্যে সবচেয়ে পুরনো এটা অলমোস্ট 6-7 বছর পুরনো। তো দেখা যাচ্ছে যে তখন এটা খুবই আনকমন ছিল, এটা মানে তখনকার টাইমে খুবই আনকমন ছিল বলে এতটুকু কস্ট আমার পড়েছে। এখন তো এটা খুবই কমন, যে কোনো ধরনের মার্কেট শোরুম তোমরা এটা ইজিলি অ্যাভেল করতে পারবে, এটা ব্যাপার। এই ছিল আমার জার্মান সিলভারের জুয়েলারি আইটেমস। এখন আমি তোমাদেরকে কিছু ইয়ারিংস দেখাবো। তো প্রথমে হচ্ছে জার্মান সিলভারের যে প্রথম ইয়ারিংস, সেটা হচ্ছে ছাড়া। সো এটা হচ্ছে আমার ফেভারিট লিস্টে হচ্ছে ফার্স্ট। এটার সিলভারটা খুবই সুন্দর, অ্যান্ড সবচেয়ে বড় এটা ইয়ারিংসের স্টাইলটা আমার অনেক ফেভারিট। তোমরা বেসিক্যালি এটা হচ্ছে নিউ মার্কেটে অনেক ধরনের পাবা, অ্যান্ড এটা হচ্ছে লাইক নিউ মার্কেটে তোমরা অনেক স্টাইলের পেয়ে যাবা, বাট আমি এটা যখন কিনেছিলাম ইট ওয়াজ দ্য অরিজিনাল ওয়ান। এটা ইন্ডিয়া থেকে নেওয়া। তো মেইনলি তোমরা বেসিক্যালি এটা নিউ মার্কেটে পাবা না, তোমরা নিউ মার্কেটে এটার স্টাইলে অনেক ধরনের পাবা, বাট দিস ইজ দ্য অরিজিনাল ওয়ান। এইটার কস্ট সম্পর্কে আমার আইডিয়া নেই, বিকজ ইটস কমপ্লিটলি ইন্ডিয়ান ওয়ান। সো মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, যেটা আমি তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে অবশ্যই এইটা। আমার এই ঝুমকা আমার অনেক ভালো লাগে। এই ঝুমকাটা অনেক বেশি কিউট, অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার এগুলো হচ্ছে খুব ভালো সাউন্ড করে, অ্যান্ড সাউন্ড অনেক ভালো লাগে। সি সো এইটা অনেক কিউট একটা জিনিস, অ্যান্ড এটার মধ্যে হচ্ছে সিলভারের বিটস দেওয়া আছে, অ্যান্ড নিচে হচ্ছে পার্লের বিটস করা আছে। এটা আমি নিউ মার্কেট থেকে কালেক্ট করেছিলাম, অ্যান্ড ইট জাস্ট কস্ট মি অনলি 280 সামথিং এরকম পড়েছিল। সো ইটস নট দ্যাট মাচ এক্সপেন্সিভ। তোমরা নিউ মার্কেটে ইজিলি পেয়ে যাবে যে কোনো ধরনের দোকানে। এখন আছে কিনা আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। সো মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, যেটা হচ্ছে ঝুমকা। আরেকটা ঝুমকা, দিস ইজ দ্য অরিজিনাল সিলভার। সো অরিজিনাল সিলভার তোমরা দেখলেও বুঝতে পারো যেটা কালার কত সুন্দর। ইটস কমপ্লিটলি অরিজিনাল সিলভার ওয়ান, অ্যান্ড এটার সাউন্ডও খুব সুন্দর। এইটা হচ্ছে ইন্ডিয়া থেকেই নেওয়া, বিকজ এটা বাংলাদেশে অ্যাভেলেবেল নেই। অরিজিনাল সিলভারগুলো হচ্ছে আইটেমসগুলো তোমরা একমাত্র ইন্ডিয়াতেই পাবা। বাংলাদেশে যেগুলো পাবা ওগুলো হচ্ছে কালো হয়ে যায় বা জার্মান সিলভার টাইপের ওই রকম। সো এই ঝুমকাটা অনেক বেশি সুন্দর, আমি এটা অনেক বছর ধরে পরেছি, বাট ইটস রিয়েলি so fascinating and wonderful একটা ঝুমকা. So I'm not sure about the price of this, but this is from India. And the fourth one that I'm gonna show you is this one. This is really not that much good. আমি এটা হচ্ছে বিশ্বরং থেকে নিয়েছিলাম। বিশ্বরং থেকে এটা নেওয়ার পরে হচ্ছে আমার টোটাল কস্ট পড়েছিল হচ্ছে 550 সামথিং টাকা পড়েছে। তো আসলে বলতে গেলে এটা হচ্ছে একদমই মানে বাজেট কোয়ালিটির একটা ইয়ারিং বলতে পারি। মানে আমি এটা জয়পুরি দেখে কিনেছিলাম, বাট জয়পুরির কালারটা দেখো একদম অলমোস্ট চলে গেছে। সো আসলে অবশ্য আমি এটা কয়েকবার পরেছিও, কজ এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ইয়ারিংস ছিল, বাট এটা আমাকে তেমন ভালো সার্ভিস দেয়নি। সো বিশ্বরং আসলে আমাকে খুব
লাইক ডিসঅ্যাপয়েন্টেড করেছে। তো আমি একটা ইয়ারিংস তোমাদেরকে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার সেম ক্যাটাগরি, লাইক এটা জয়পুরি কাজ করা আছে এটাতে। অ্যান্ড এটা আমি নিউ মার্কেটে কালেক্ট করেছি। এটা বেশি একটা কস্ট পড়েনি, 250 টাকা থেকে 200 টাকার মধ্যে তোমরা এটা ইজিলি পেয়ে যাবা যে কোনো ধরনের শপে। সি এটা ব্ল্যাক কালার ড্রেসের সাথেও কত ভালো যাচ্ছে, তো তোমরা এটা ইজিলি নিতে পারো। অ্যান্ড ওকে, যে কোনো শপ থেকে তোমরা কালেক্ট করতে পারো। আমি তোমাদেরকে আরেকটা দেখাবো, সেটা হচ্ছে একটু চকমকো টাইপের, লাইক এটা এরকম ত্রিভুজ টাইপের। এটা হচ্ছে কমপ্লিটলি অরিজিনাল সিলভার ওয়ান। তোমরা চকমকো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোথা থেকে নেওয়া হতে পারে। এটা আড়ং থেকে নেওয়া অ্যাকচুয়ালি। সো আড়ং থেকে এটা আমি নিয়েছিলাম। অ্যান্ড আমি আড়ংয়ের জিনিসপত্র এমনি অনেক বেশি এক্সপেন্সিভ, অ্যান্ড আই থট যে না, এবার আড়ং থেকে একটা ভালো কিছু আমি কালেক্ট করি। এটা বেশি একটা প্রাইস পড়েনি আড়ংয়ের তুলনায়। এটা নিয়েছিল 850 নাকি 700 টাকা উইথ ব্যাট সামথিং। সো এইটা বেসিক্যালি আড়ংয়ের হলেও কয়েকদিন পরার পরেও এই চেইনটা না একটু ব্ল্যাক হওয়া শুরু করে দেয়, বাট মোটামুটি এই সিলভারটা খুব ভালো। অ্যান্ড এটার উপর অবশ্যই একটা ভালো স্টোন করা আছে। সো তোমরা আড়ং থেকে, মানে আড়ং প্রাইস অনুযায়ী আসলে এটা আনএক্সপেক্টেড যে এরকম ব্ল্যাকিশ হয়ে যাবে যদি আমি ইয়ারিংস খুব যত্নে রাখি। দেখো কত সুন্দর লাগছে, খারাপ না, এটার স্টাইলটা আমার কাছে খুব ভালো লেগেছিল। অ্যান্ড আমার সিলভার কালেকশনের মধ্যে আরো 2টা আইটেম আছে, যে 2টা আইটেম প্যাকেজিং এখনো খোলা হয়নি। সো বেসিক্যালি এইটা একটা আছে, একটু হচ্ছে আমি অনেকগুলো সিলভার দেখিয়েছি, এটা হচ্ছে একটু গোল্ডেন কালারের মধ্যে, তোমরা দেখে বুঝতে পারছো। অ্যান্ড এটা নিচে খুব সুন্দর সুন্দর ঝুমকা করা আছে। ইটস কমপ্লিটলি জয়পুরি। এটার কাছ থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যেটা জয়পুরি আইটেম একটা। তো বেসিক্যালি এই ইয়ারিংটা হচ্ছে অনেক বেশি প্রেটি, একটা ত্রিভুজ সিস্টেমের মতো করা। এটা হচ্ছে জাস্ট লাইক 180 টাকা থেকে 200 টাকা তোমরা ইজিলি নিউ মার্কেটে পেয়ে যাবা। আমার এটা সেখান থেকে কালেক্ট করা। অ্যান্ড বেসিক্যালি তোমাকে আমি আরেকটা দেখাবো, সেটা হচ্ছে জার্মান সিলভারের উপরই করা। এটা হচ্ছে তোমার একদম কুন্দনের স্টাইলে করা। তো এই যে প্রাইস সম্পর্কে আমি তোমাদেরকে কোনো আইডিয়া দিতে পারছি না, ইট ওয়াজ আ গিফট, বাট এটা খুবই সুন্দর কুন্দনের আইটেমে করা এবং জার্মান সিলভারের উপর। সো লাস্ট বাট নট দ্য লিস্ট, বিকজ আমার লিস্ট হিউজ, যেটা এই ভিডিওতে শেষ করা পসিবল না। আমাকে মনে করো 2 ঘন্টা টানা ভিডিও করা লাগবে যদি আমি করতে যাই। আমি তাও খুব ফাস্ট ভিডিও করেছি। লাস্ট ওয়ান যেটা হচ্ছে দ্য কানপাশা ওয়ান। এটা আমার প্রথম দেখাতে খুব পছন্দ হয়ে গেছিল। অনেক সুন্দর লাগে। কানপাশা আমার এমনি অনেক ফেভারিট। আমি কখনো কানপাশাটা সব কিনি না, বাট আর কিনি না এই কারণে যে আমি এটা পরে দেখেছিলাম যে এই যে হুকটা থাকে এটা এখানে আমাকে খুব পেইন দেয়, যে কারণে হচ্ছে আমি আর কানপাশা টাইপের জিনিসপত্র কিনি না। বিকজ ইয়ারিং পরে যদি কমফোর্টেবল ফিল না হয় তাহলে আসলে ওই ইয়ারিংস আসলে পরাটা উচিত না। তো আমার কাছে এটা বেসিক্যালি ভালো লেগেছে। এটা কিন্তু আমি এটা নিউ মার্কেট থেকে কালেক্ট করেছিলাম। এটার প্রাইস পড়েছিল 380 টাকা। তোমরা এটা ইজিলি নিউ মার্কেটে এখন পেতেও পারো বা নাও পেতে পারো, বিকজ এটা আমার অনেক পুরোনো কালেকশনগুলোর মধ্যে থেকে একটা আমার নেওয়া। সো তোমরা নিউ মার্কেট চ্যানেলটা খুঁজে দেখতে পারো। কানপাশা টাইপের অনেক আইটেমস তোমার নিউ মার্কেটে অ্যাভেলেবল পাবে। সো এই ছিল মোটামুটি আমার সিলভার অ্যান্ড জার্মান সিলভার্সের কালেকশন তোমাদেরকে দেখানো হয়েছে। অ্যান্ড নেক্সট টাইম ইনশাআল্লাহ তোমাদের যদি ইচ্ছা থাকে দেখার যে তোমরা হচ্ছে আমার ফ্যান্সি কালেকশন, সেই সাথে হচ্ছে আমার যে বাকি যে অথেন্টিক কালেকশনস আছে আরো ওগুলো দেখতে চাও, অ্যান্টিক কালেকশনসগুলো দেখতে চাও, তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাবো যে তোমার অ্যান্টিক কালেকশনসগুলো দেখতে ইন্টারেস্টেড। সো আমি তাহলে নেক্সট ভিডিও বানাবো। অ্যান্ড সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।